আশিক। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। বলেন কি অবস্থা? অবস্থা তো খারাপ না, আলহামদুলিল্লাহ। গতকালকে বিকন কিনলাম, তো ভালো করলো। করেছে না? 27 টাকা করে সকালে টান দিয়ে কিনছে একজন ওখানে। ও, কত যাবে? আশা তো করে 38 টাকা 40 টাকা বেশি হলে পাবো, মেরে দেবো। ওই 38 টাকায় আমার টার্গেট, বুঝলেন? জি ভাই, জি ভাই। এই 38 টাকায় আমার টার্গেট। এখন এখন দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। হ্যাঁ, মার্কেটের আচরণ তো মানে রহস্যজনক। গতকালকে ক্যান্ডেল দিয়ে আজকে, গতকালকে পরশুদিন ভালো করে, পরে কালকে আবার লাল। এটা তো কেমন জানো? আচ্ছা, এখন আশিক, মার্কেট নিয়ে তো আমি একটা বিস্তারিত আলোচনা আপনার সেদিকে করলাম, আজকেও আবার একটু আলোচনা করবো ইনশাল্লাহ। কথা শুনতে পাচ্ছেন আমার, প্লিজ? জি জি জি। তো মার্কেট নিয়ে আমার একটা ইয়ে আছে, আমার একটা অ্যানালাইসিস আছে, আজকে দিব আপনাদেরকে সেটা। মার্কেটে জি জি মার্কেটে আমরা হারমোনিক প্যাটার্ন নিয়ে অনেক আলোচনা শুনি বিভিন্ন জায়গাতে, তাই না? আজকে আমরা জি জি। হারমোনিক প্যাটার্ন দিয়ে মার্কেটটাকে দেখার চেষ্টা করব, যে হারমোনিক প্যাটার্ন দিয়ে মার্কেটকে কিভাবে বিবেচনা করা যায়। আমরা মার্কেটের একটা ক্র্যাপ প্যাটার্ন দেখতে পাই। পুরাপুরি টেক্সট বুক ক্র্যাপ প্যাটার্ন হয়নি। টেক্সট বুক ক্র্যাপ প্যাটার্ন হওয়ার জন্য আর একটু বাড়া লাগতো, 5,700 পর্যন্ত মার্কেটকে উঠা লাগতো। মার্কেট 5,700 675 উঠছে। তো আমরা যেগুলো শিখি বা আমাদের যেগুলো শেখানো হয়, সেগুলো তখনই বলা হয় যে সবসময় টেক্সট বুকে যা দেখানো হয়েছে বা যা বলা হয়েছে সেটা যেন আমরা না খুঁজি, কিছুটা কম্প্রোমাইজ যেন আমরা করি। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে 2+2 = 4 না। এখানে আমাদেরকে মানে অঙ্কের সাথে একটা শিল্পের একটা সংমিশ্রণ থাকে। মানে অঙ্কের সাথে ওকে কি বলা হয়, ওর ভাষাটা, সঠিক ভাষাটা কি, অঙ্কের সাথে ওই নিজস্ব একটা ক্রিয়েটিভিটির বিষয় থাকে, কেমন? জি জি জি। তো আমি যদি এখন মনে করি যে না, ব্যাট প্যাটার্নের ব্যাট প্যাটার্নের এক্স 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 ডির লেগ 101.61ই হওয়া লাগবে, তাহলে পরে আমরা পারফেক্ট ব্যাট প্যাটার্ন ক্র্যাপ প্যাটার্ন খুব একটা চার্টে খুঁজে পাবো না। আমরা এটা গ্রহণযোগ্য, আমরা গ্রহণযোগ্য প্যাটার্ন খুঁজি, ওটা জি গ্রহণযোগ্য জি ক্র্যাপ প্যাটার্ন। ক্র্যাপ প্যাটার্ন হওয়ার পরে মার্কেট পড়েছে, পড়ার পরে কতটুকু পড়বে, এই পতনের এই বাহুর সিডি বাহুর 618 আমাদের টার্গেট হবে। মানে রিভার্সাল পয়েন্ট, পোটেনশিয়াল রিভার জোন এটা হবে। একটা হচ্ছে ডি পয়েন্ট, আর ডি পয়েন্ট থেকে পড়ার পরে পোটেনশিয়াল রিভার জোন হবে 618-এ। আমরা মার্কেটকে 618-এ দেখতে পাচ্ছি এখন। সর্বশেষ যে বুলিশ লেগ, সেই বুলিশ লেগের জি 618-এ আমরা মার্কেটকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই অ্যানালিসিস জানেন কিছু। আপনি জি ভাই, 5,440, 5,440। এক্স্যাক্টলি, আপনি ওটা ওটা আপনি নোট করেছেন, আমি আপনাকে জন্য ধন্যবাদ জানাই। আপনি ওটা নোট করেছেন 5,440। এখন আপনি আমাকে, আমরা আরেকটু ফ্লেক্সিবল হব এই জায়গাতে, আমি আরেকটু ফ্লেক্সিবল হব। সেটা হচ্ছে, ট্রেন লাইনটা কেটে দিই। সেটা হচ্ছে যে আপনি মার্কেটকে, এটা হচ্ছে আমার একটা ব্যাড প্যাটার্ন হয়ে পড়ছে, পোটেনশিয়াল রিভার জোনে সে আছে, পাশাপাশি সে একটা সাপোর্ট জোনে আছে। দেখেন সাপোর্ট জোনটা কোথায়, সাপোর্ট জোনটা হচ্ছে মোরলেস এই জায়গাতে, এই 618-এর একটু নিচে। সেটা কত, 5,045, আর একটু নিচে নিব আমি, মোটামুটি 5,428 এই জায়গাতে, কেমন? জি জি তো আপনি আমাকে, আল্লাহ চাইলে পারে, আল্লাহ যদি রহম করে, জি তাহলে পারে আপনি মার্কেটকে চেষ্টা করেও, ওই যারা বড় পার্টি আছে টাকা নিয়ে বসে আছে, তারা মার্কেটকে চেষ্টা করেও আশা করি ইনশাআল্লাহ 5,425 নামাতে পারবে না। এখন এভাবে তো বলা ঠিক না। আমরা না না, ফোরকাস্ট জি 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 আমরা জি। ফোরকাস্ট করতে পারি যে আপাতত মার্কেটকে আমরা 5,424-এর নিচে দেখতে চাচ্ছি না, মানে মানে টেকনিক্যালি দেখতে চাচ্ছি না। এখন যদি জি পড়ে তাহলে পারে সেটা আলাদা বিষয়। এর পাশাপাশি দেখেন আমরা কতগুলো কনফ্লুয়েন্স, আমরা আমরা জানি যে অনেকগুলো কনফ্লুয়েন্স যদি একসাথে হয় তাহলে আমরা সেটাকে পজিটিভলি ধরি। এর পাশাপাশি একটা চ্যানেলের মধ্যে শেয়ারটা আছে, যেটা 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 ওই আপনার 5,428-এর মধ্যেই পড়ে। তার মানে আমরা কনফ্লুয়েন্স সবসময় একটা শক্ত সাপোর্ট। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে মনে করেন উপর থেকে একটা জিনিস ফেলছেন, আপনি হাত দিয়ে ধরলেন, বিষয়টা ধরে বুঝেন,
তা আপনি জি জি হাতে এসে আসে ওটা পড়লো, ওটা মাটিতে পড়লো না, এটাই তো সাপোর্ট। কিন্তু জি এই সাপোর্টটা ধরেন উপর থেকে যদি একটা তরমুজ ফেলে দেন আপনি, তাহলে পরে হাত দিয়ে ধরতে গেলে হাত ভেঙে যাবে, ঠিক কিনা? জি এখন জি ওই জি তরমুজটা ধরার জন্য যদি আপনি একটা নেট ব্যবহার করেন বা একটা কাপড় ব্যবহার করেন, তাহলে কনফ্লুয়েন্স হলো, আপনার হাতের সাথে একটা নেট ব্যবহার করা হলো। এই নেটটা ঠিক এরকম সময় আপনি যদি আর একটা লোকে হায়ার করেন যে ঠিক আছে তুমি কাপড়ের এক দিকে ধরো, আমি কাপড়ের আর এক দিকে ধরি, তাহলে পরে সাপোর্টটা জি জি আরো পাওয়ারফুল হলো। তো যখন আমরা একাধিক পাওয়ারফুল জিনিসকে একত্রিত করব, মানে একাধিক সাপোর্টকে একত্রিত করব, তখন সেটাকে বলা হয় কনফ্লুয়েন্স। হ্যাঁ, তো জি এখানে ঠিক 5428-30-এর লেভেলে অনেকগুলো সাপোর্টের কনফ্লুয়েন্স হয়েছে। তো এই সাপোর্ট আশা করি ভাঙা এত সহজ হবে না মার্কেটে। আমি জি আশা করি যে মার্কেট এখান থেকে ডেফিনেটলি একটা সাপোর্ট পাবে। এই কনফ্লুয়েন্স জোনটা আছে এইখানে। আপনি নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন না, আমি অনেক বকবক করছি। না 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 না, আমার কোনো কারণ নেই। এখানে আছে হচ্ছে কনফ্লুয়েন্স 5425। এই কনফ্লুয়েন্স থেকে আমাদের মার্কেট আবার হয়তো একটু ঘুরবে উপরে, ঘোরার পরে কতটুকু ভাইয়া পাবো? উম, পাঁচ হাজার আপাতত পাঁচশো আপাতত পাঁচ হাজার পঞ্চাশ পাঁচশো ষাট পঞ্চাশ এরকম। হ্যাঁ, আর আমাদের তো মনে করেন একটা সাপোর্ট দেওয়াই আছে সেটা নিচে, সেটা হচ্ছে আপনার 5300। 5290, 5300 এরকম জায়গাতে একটা সাপোর্ট আগে থেকেই দেওয়া আছে। জি ভাই। ওখানেও মার্কেট যদি নামে তাও আমরা আমার মনে হয় না যে ঘাবড়ানো উচিত, কারণ আশা করি তখন এই জায়গাতে এখানে এসে হয়তো যদি নামে আর কি, নামবে না সেটা বলা না, এখানে হয়তো ঘোরাফেরা করে মার্কেট হয়তো উপরের দিকে আবার যাবে। কি হবে আল্লাহ ভালো জানে। আমি জাস্ট জি জি মানে জি জি যে সমস্ত তথ্য পাচ্ছি সেই তথ্য বিশ্লেষণ, চেষ্টা, জি জি যে তথ্য বিশ্লেষণ করে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি। তার মানে আমরা জি জি সমস্ত কিছু বিবেচনা করে দেখতে পাচ্ছি যে মার্কেট 5425-এর নিচে আপাতত নামছে না ইনশাআল্লাহ। তা এখন যাক মার্কেট আলহামদুলিল্লাহ। মার্কেট চলে 5470 ধরেন, তাহলে 25 এই মোটামুটি ভাবে কত 45 45 পয়েন্টের 45। মতন মার্কেটের একটা পতনের জায়গা হাতে থাকবে, আমাদের কাছে একটা জায়গা আছে। তারপরেও আমরা দেখি মার্কেটকে একটু আওয়ারলি চার্টে দেখি। আমরা সব মুছে দিই। আমার এখানে হয়ে আছে এটা এটা আওয়ারলি চার্টে দেখেন মার্কেটের এখানে একটা ডবল টপ তৈরি হয়ে আছে, ডবল বটম। আশা করি ডবল বটমের সাপোর্ট মার্কেটটা যদি পায়, তাহলে পরে আমরা মার্কেটকে আবার হয়তো ডবল বটমের এখানে এসে কি করবে আপাতত বুঝতে পারছি না, তবে আপাতত আমাদের টার্গেট 5550। কেমন? জি জি এই হচ্ছে মার্কেট। মার্কেট নিয়ে এখনই এত ওরিড হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে স্মার্ট মানি যারা হ্যান্ডেল করে তারা মানুষকে খুব প্যানিক দিচ্ছে। জি জি প্যানিক জি প্যানিক দিয়ে হাতে প্রচুর থাকা। ভাই। সব শেয়ার গুলো দেখেন ভাই, মাত্র 200 পয়েন্ট না 250 পয়েন্ট পড়ছে, এর মধ্যে সমস্ত শেয়ার বাইরে একদম নিচে নিয়ে আসছে। যেমন প্যানিক আপনি দিয়েছে। দেখেন নাভানা ফার্মার ছিল 65 টাকা, সেটা নিয়ে আসছে 57 টাকা। চিন্তা করেন কি মাইর দিছে। আল্লাহ বাঁচাইছে, আমি ওইটা শেয়ারটা ছেড়ে দিয়েছিলাম, আমার তো টার্গেট ছিল 80 টাকা। তো আল্লাহ ওখানে বাঁচাইছে। বাঁচাই দিয়েছে। নাভানা ফার্মার ক্ষেত্রে সুন্দর একটা ট্রেন্ড লাইন। সব এরকম সবাই। যেমন দেখেন ভাই, বিড়ি বিড়ি কম দেখেন, 35 টাকাতে 28 টাকা নিয়ে 60 টাকা। ওর তো ছোট শেয়ার 60 টাকা মেরে দিচ্ছে। এখন আমি মনে করি যে ওই যে মার্কেট ভাই, যেহেতু। জি, জি ভাই, বলেন। অগ্নিটা একটু দেখবেন। অগ্নিটা কি একটু দেখবেন কি অবস্থা, ওর কত নামবে আরো। উম, অগ্নি অগ্নি নামার জায়গা খুব একটা নাই গো, দাঁড়ান দাঁড়ান একটু দেখি। আমার এই সব মুছে দিয়ে আমাকে এত বিপদের মধ্যে ফেলে দিয়েছে ওরা। আহ আমার জানা যেগুলো ছিল সব এই জায়গাতে বাড়ি খেয়েছে একটা। অগ্নি 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 আমি আশা করি যারা ওই শেয়ারটা কিনতে চায় তাদের কেনা উচিত, কেননা আমাদের স্টপ লস পয়েন্ট আমরা জানি। অগ্নি যদি কোনো কারণে 25 টাকা 50 পয়সা নিচে নামে যায়, আর একটু 25 টাকা নিচে নামে যায়, তাহলে শেয়ারটা খারাপ হয়ে যাবে, বুঝছেন? তো সেক্ষেত্রে তার 23 টাকার দিকে নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি আশা করি 25 টাকার এই সাপোর্টটা অগ্নি পাবে, যেহেতু আমরা মার্কেটকে বাউন্স করাচ্ছি ইয়ার থেকে। জি কোত্থেকে? জি জি ওই 5425 থেকে মার্কেটকে আমি বাউন্স করাচ্ছি, যে মানে বাউন্স, আল্লাহ মাফ করো, মানে বাউন্স করবে এরকম আশা হবে করছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আশা করা যায়, আশা করা যায়। জি আস্তাগফিরুল্লাহ ও জি জি কথা আশা করা যায় কথার ইনশাল্লাহ। ফাঁকে বলে ফেলে দিয়েছে আর কি। আমরা আশা করছি যে বুঝছি মার্কেট বুঝছি, পাঁচ জি হাজার ভাই। চারশো পঁচিশ থেকে বাউন্স করবে। তো মার্কেট যদি 5500 425 থেকে বাউন্স করে, তাহলে পরে আশা করি
আশা করি বিডি কি অগ্নি সিস্টেম অগ্নি 26 টাকার নিচে নামবে না, এবং আমরা একেবারেই লো প্রাইসে শেয়ার কিনতে পারি না, কিন্তু কেমন দেখা গেল যে 26 টাকাতে জি 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 26টাকাতে একটা বাড়ি মেরে শেয়ারটা উপরের দিকে উঠে গেল। সেক্ষেত্রে এখন চলে 26 টাকা 80 পয়সা, আমরা কিনতে চেষ্টা করব শেয়ারটা, যদি কিনতে চান যে 26 টাকা 60 পয়সা, 26 টাকা 40 পয়সা এরকম রেটে কিনতে পারবো। আমাদের প্রাথমিক টার্গেট হবে শেয়ারটাতে 29 টাকা 70 পয়সা, এবং পরবর্তী পর্যায়ে 30 টাকা পার করা সাপেক্ষে আমরা টার্গেট দিব 40 টাকা। জি জি ভাই। না ওই যে ভাই আল্লাহ ওই যে ভরসা। আট হচ্ছে বঙ্গস্টার ভাই, দেখেন না ভাই, একটু বঙ্গস্টার নিউজ পাচ্ছিলাম তো, এখনো পর্যন্ত পাচ্ছি। এখন এটা কি? বঙ্গজ তো মনে হয় কারেকশনে, ও বঙ্গজ তো কারেকশন হয়নি গো, বঙ্গজের ভলিউম কোন জায়গাতে আছে? বঙ্গজ, বঙ্গজ যদি আপনি কিনতে চান আমি আপনাকে রেট দিই, একটু হাই রেটে কিনেন শেয়ারটা, লো রেটে কেনার নাম না কিনে। জি 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 হাই রেটটা হচ্ছে জি বঙ্গজের এই 138 টাকা। 138 টাকাতে ও বেশ কয়েকবার বাড়ি খেয়েছে, বুঝছেন? এমন যদি হয় জি। এখানে একবার, এখানে এখানে কয়েকবার, এখানে উঠে আবার পড়ে গিয়েছে, ভলিউম ভালো, তার মানে আমরা এই শেয়ারটার দিকে নজর রাখবো। শেয়ারটা ডেফিনেটলি একটা গুড শেয়ার। 138 টাকা পার করা মাত্র সেটাতে আমরা এন্ট্রি দিব। আমাদের প্রথম টার্গেট হবে 164 টাকা, এবং আমরা 222 টাকা সেটা থেকে বের হয়ে যাব। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের শেয়ারগুলো আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে এই প্রাইসে আমরা পাবো। যারা প্যানিকড হয়ে শেয়ার ছাড়ছেন, তাদের কাছে, তারা হয়তো সঠিক কাজটা করছেন না, এখন আল্লাহ মালুম, হয়তো তারাই সঠিক আমরাই ভুল। ভবিষ্যতের কথা তো এভাবে বলা যায় না, কিন্তু আমার দৃষ্টিতে আমার জ্ঞানে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট সামনে খারাপ হবে না। অনেকগুলো আশা করি টাকা, ভালো হবে ইনশাল্লাহ। অনেকগুলো টাকা, আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি জি ধরেন জি একটা একটা কাজে অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলে দিয়েছেন, বুঝতে পারছেন, এবং অনেক দূর জি আগায় গিয়েছেন। আপনি চাইলে পারেও সেই কাজ থেকে হুট করে সরে আসতে পারবেন না। যেমন জি মার্কেটে যেমন জি আমরা জি 1500 কোটি টাকা লেনদেন দেখেছি, অনেক দূর মার্কেট আগে আগায় গিয়েছে, এখন চাইলে পরেও মার্কেটকে পিছনের দিকে সরায় নিয়ে আসা, একেবারে মার্কেট আবার আগের জায়গাতে নিয়ে আসা এটা কঠিন। আহ, আল্লাহ চাইলে হয়তো সেরকম হবে। ওই আর কি, স্মার্ট মানে সাইড লাইনে আছে এই আর কি। এখন স্মার্ট মানি সাইড লাইনে আছে, এবং আপনাদের কাছে প্যানিক দিচ্ছে, এবং আপনাদের হাতে দেখা সিবিও শেয়ার। ভাই শুনেন, জি আমরা সঠিক কাজ করব, পরিকল্পনা থাকবে আমাদের, আমরা পরিকল্পনা করব এবং পরিকল্পনা করে শেয়ার কিনবো। সিবিওতে আমরা টেক্সট বুকে শিখেছি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। যখন আমরা চার্টে হেড অ্যান্ড ঠিক। শোল্ডার প্যাটার্ন দেখি তখন আমরা বাই করতে পারি না, বলা হয় কি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে নেকলাইন ব্রেক করবে, রিটেস্টে আসবে, মাল বাই করবা, জি 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 ঠিক কিনা? তা আমরা এখন হ্যাঁ, মাল বাই জি করতেছি জি না, আমরা এখন প্যানিকড হয়ে আছি। আমরা মাল বাই করবো কখন জানেন? আমরা মাল বাই করবো উপরের দিকে যাই, ওই 180 টাকার দিকে যাই, রে দাম তো বেড়ে গেল, দাম তো বেড়ে গেল, তখন আমরা যে শেয়ারটা কিনবো, কিনে আমাদের স্টপ লস তখন হয়ে যাবে মেলা বেশি, আমরা শেয়ার আর বিক্রি করতে পারবো না। তা ঠিক। না হচ্ছে ওই যে অবস্থা। অফলাইনে থাকে যায়, অফলাইনে। আপনার কথা শেষ? জি। জি। আসসালামু আলাইকুম।